হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের পরবর্তী পড়াশোনাগুলো। আমরা 12 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আমরা চাষ করে আনন্দে, চাষ করার মজা এবং চাষিকে নিয়ে একটা গল্প, বৃদ্ধ চাষির, সেই চাষির ছেলের বইয়ের গল্প, বুদ্ধিমান মেয়ের গল্প। আমরা সেখান থেকে সব কোশ্চেনগুলো করে নিয়েছি। যারা দেখোনি তারা এক্ষুনি দেখে নাও আগের ভিডিও প্লেলিস্ট থেকে। আজকে খুব ইলেকট্রিক ডিস্টার্ব চলছে এবং নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছে, হ্যাঁ, সুতরাং একটু কেয়ারফুল থাকো। আমাদের ক্লাসটা মনে হয় কন্টিনিউ হবে না। মানে আজকে সারাদিন আমাদের এখানে ইলেকট্রিক ছিল না। তো আজকে আমরা দেখব নিজের হাতে নিজের কাজ। আজকে আমরা কি দেখব? নিজের হাতে নিজের কাজ পড়াটা। তো দেখো এখানে কে আছে আমার সঙ্গে, দেখে নিই। আমার সঙ্গে আর্য আছে। হ্যাঁ আর্য, বলো, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আর্য, আমাদের এখানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, প্রচণ্ড লোডশেডিং। হ্যাঁ, মানে আমার ইনভার্টার পর্যন্ত বসে গেছে। তো দেখি কত দূর ক্লাস করতে পারি। তো দেখো পড়ো তো দেখি, এটা কি পড়াটা? কি পড়াটা হচ্ছে নিজের হাতে নিজের কাজ। নিজের হাতে নিজের কাজ মানে কি? যেটা কাজ আমার সেটা আমাকেই করতে হবে। যেমন আমাদের জামা কাপড় কাচা, তারপরে আমাদের বই গুছিয়ে রাখা, ব্যাগ গুছিয়ে নিয়ে স্কুল যাওয়া, নিজের খাওয়া দাওয়া করা, স্নান করা, এগুলো হচ্ছে আমাদের নিজের কাজ। এগুলো নিজেকেই করতে হবে। নিজের ছোটোখাটো ব্যাগ নিয়ে বেড়াতে যাওয়া, এগুলো হচ্ছে নিজের কাজ, তাই না? তাহলে নিজের কাজ কি না, যেগুলো আমরাই আমাদের জন্য কাজ করব, সেটা হচ্ছে নিজের কাজ। এটা হচ্ছে নিজের কাজ। তাহলে পড়ো, এবার পড়ো। কারমাটার রেল স্টেশন। স্টেশনটার নাম কি? কারমাটার। হ্যাঁ, তারপর একটি ট্রেন এসে দাঁড়ালো। হ্যাঁ, এক বাঙালি ডাক্তার বাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। কোন মানুষটি সম্মানে বড়? ডাক্তার বাবু সম্মানে বড়। হ্যাঁ, ডাক্তার বলে কথা। ডাক্তার বলে কথা। নিজের হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি কুলি চিৎকার তুললেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। এটা কে? এটা কে? এটা ডাক্তার বাবু। এটা হচ্ছে ডাক্তার বাবু, আর এটা হচ্ছে কুলি, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে কুলি। আসলে কি কুলি পরে আমরা জানবো গল্পের বাকি অংশে। চলো দেখো, সঙ্গে সঙ্গে এই এক কুলি এসে হাজির হলো। কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। পালকি চেপেছো তুমি? পালকি চেপেছো? পালকিতে চেপেছো কোনোদিন? স্যার, পালকিতে চাপিনি। দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি, কিন্তু কোথায় দেখলে? ঠাকুর নিয়ে যায়, সেই পালকি দেখেছি। ঠাকুর বয়ে নিয়ে যায়, ঠিক বলেছো। পালকি গাড়িতে করে ঠাকুর নিয়ে যায়। ঠেলা গাড়িও হয় ঠাকুর নিয়ে যাওয়া। নেটের খুব প্রবলেম হচ্ছে আমার এখানে। এইরকম থাকে, একটা বক্সের মতো থাকে, আর দুদিকে কি থাকে বলতো, মানুষে করে এরকম একটা দ্বন্দ্ব লেখা থাকে। সেই দ্বন্দ্বটা এখানে দুটো মানুষ ঘাড়ে করে বয়ে নিয়ে যায়। এখানে কে চেপে থাকে? মানুষ। এখানে মানুষ চেপে থাকে। আর নিয়ে যায় কারা? মানুষই নিয়ে যায়। মানুষে নিয়ে যায়, মানুষই চেপে থাকে এখানে। হ্যাঁ, কাহাররা নিয়ে যায়। কাহাররা হুম না করে গান করে, আর একসঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলে, তাই না? তাহলে এরকম ভাবে পালকি কিন্তু যেতে থাকে। তো সেই রকমই একটা পালকি দাঁড়িয়েছিল ডাক্তারের জন্য। ওই স্টেশন থেকে পালকিতে তুলে দেওয়া, এইটুকুই ছিল কুলির কাজ, তাই না? হ্যাঁ স্যার। তারপর সে চলে যেতে উদ্যত হলো। মানে যাবে, বেরোতে যাচ্ছে। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন?
আপনি ব্যাগটা নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু ব্যাগ দিয়ে সাহায্য করলাম মাত্র। তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার আমার নাম নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র সরকার। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। বাহ, খুব সুন্দর পড়েছো, দারুণ পড়েছো। তো এখান থেকে তুমি এরকম কিছু অভিজ্ঞতা আছে, তোমার এরকম লজ্জিত হয়েছো বা তোমার সামনে কেউ হয়েছে এরকম ঘটনা আছে? না স্যার। হ্যাঁ, এইরকম ঘটনা আমাদের হয়তো জীবনে আসে না বা আসতেও পারে। কি বলতো, একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাচ্ছ, তুমি হয়তো অনেক বড় শিল্পী হয়েছো, সেই ব্যাগটা তোমার একটা অ্যাসিস্ট্যান্টকে বা বাবাকে ধরতে দিয়েছো, চলো বাবা নিয়ে চলো, অর্ডার করছো, অর্ডার সিটি করছো, এইটা কিন্তু একদমই ভালো না, তাই না বলো? হ্যাঁ স্যার, নিজের কাজটা নিজেকেই করতে হবে। হ্যাঁ, তোমার নিজের হারমোনিয়াম, নিজের পিয়ানো, নিজের যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি থাকে সেটা নিজেকেই বয়ে নিয়ে যেতে হবে, তাতে লজ্জার কিছু নেই। হাট করতে অনেক ব্যাগ ভারী হাট করতে ব্যাগ হাতে হাট করতে গেলে, বাজার করতে গেলে তাতে কিছু লজ্জার আছে? তাতে কিন্তু কোনো লজ্জার জিনিস নেই। সুতরাং মনে রাখতে হবে যে আমাদেরকে নিজের হাতে নিজের কাজটা করতে হবে, নিজের কাজটা অন্তত নিজেকেই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কুলিটা আসলে কে? কুলির আসল পরিচয় কি? কুলির আসল পরিচয় হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঈশ্বরচন্দ্র শর্মার আসল নাম কি বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম। ও এত বেশি জ্ঞানী ছিল, মানুষকে এত বেশি শিখিয়েছে যে ওকে বলা হয় বিদ্যাসাগর। তুমি অল্প জল পাবে একটা পুকুরে, বেশি জল পাবে নদীতে, তার থেকেও বেশি নদীতে, তার থেকে বেশি জল থাকে সমুদ্রে, তাই না? হ্যাঁ তাহলে স্যার। আমাদের কাছে ছোটোখাটো জ্ঞান পুকুরের মতো থাকবে, বড় বড় প্রফেসরদের কাছে আর একটু বড় জ্ঞান থাকবে, কিন্তু যিনি সাগর, তার অফুরন্ত জ্ঞান ভাণ্ডার, তার জ্ঞান ভাণ্ডারে আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সমৃদ্ধ করব, তাই না বলো? হ্যাঁ স্যার। এই জন্য ওকে বলা হয়েছে বিদ্যার সাগর। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভুবনে, সবাই তাকে বিদ্যাসাগর নামে চেনে। তো এত বড় পণ্ডিত, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো আগেই ছড়িয়ে আছে, ডাক্তারবাবুও জানে, কিন্তু লোকটাকে চেনে না, চাদর মাদর ঢেকে এমনি করে আছে, ভাবছে গরিব কুলিই হবে হয়তো, কারণ ড্রেসভূষা তিনি ভালো করতেন না। তিনি একটা সাধারণ চাদর আর একটা সাধারণ হাওয়াই চট্টি অথবা খড়ম বলতো, আগেকার দিনে খড়ম দেখেছো? খড়ম হ্যাঁ স্যার, খনন দেখেছি। কাঠের তৈরি, এরকম কাঠের আংটা লাগানো, এরকম খুব কষ্ট করে পড়তে হয়, খটাম খটাম করে শব্দ হয়, এই তার ড্রেসভূষা ছিল। আর তার মাতৃ ভালোবাসা ছিল অগাধ। তা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে একদিন পুরো ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকে এই বিখ্যাত ব্যক্তিটা যখন কুলির মতো করে মাথায় একটা ছোট্ট পুটুলি নিয়ে যেতে পারে, তখন একটা ডাক্তারের লজ্জা লাগবে না যে এই লোকটা প্রফেসর, এই লোকটা হচ্ছে প্রফেসর। তাহলে সেই লোকটা বয়ে নিয়ে যাচ্ছে আর আমি একটা ছোট চুনে পুটি ডাক্তার, তাতে আমার এত লজ্জা লাগছিল, এই ব্যাগটা তো আমি নিয়ে যেতে পারতাম। এই দেখে ডাক্তারবাবুর খুব কিন্তু লজ্জা পেয়েছে। লজ্জা পেয়েছিল। এরকম লজ্জা হয়, ধরো তোমাদের স্কুলে প্রচুর নোংরা জমেছে, স্যার আমি পরিষ্কার করবো, ছি ছাত্রদের এই কত পরিষ্কার কর, এটা পরিষ্কার কর, আঙুল দেখায় অনেক টিচার। আবার অনেক টিচার আছে কি করে, প্যান্টটাকে গুটিয়ে নিল, আমি গুটিয়ে নিলাম, নিয়ে একটা ভাঁটা নেয়, আয় আয় সবাই আয়, তো সবাই মিলে আয় ঝাঁট দিই, এরকম। কোনটা ভালো? স্যার, সবাই মিলে ঝাঁট দেওয়াটাই ভালো। সবাই মিলে আমরা যদি মিলেমিশে কাজ করি, তাহলে টিচাররাও বুঝবে না যে টিচারদের ওখানে কোনো অপমান হলো না, আর ছাত্রছাত্রীদেরও কোনো লজ্জার কোনো কারণ নেই যে স্কুলে পরিষ্কার করছি, কারণ স্কুলটা কার? স্কুলটা তোমার আমার সবার। হ্যাঁ স্যার। তাহলে নিজের স্কুল পরিষ্কার কে করবে? আমাদের নিজেদেরকেই করতে হবে নিজেদের স্কুল পরিষ্কার। তবে নিজের গা বাঁচিয়ে মানে বলো, নোংরা যাতে না লাগে গায়ে হাতে, একদম গায়ে হাতে মেখে নিলাম, হাত মুছে নিলাম, গালে মুখে নিলাম, এরকম করতে হবে, কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে।